শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। অর্থাৎ কোনো একটি পরিবাহের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তার যে একটা চৌম্বক ধর্ম আছে বা চৌম্বক ধর্ম তৈরি হয় সেই বিষয়টাই আজকে আমরা লাইভে দেখার চেষ্টা করব। অর্থাৎ একটা তার আমরা ধরে নিলাম এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহ করব। সেটা হতে পারে বিদ্যুৎ প্রবাহ নিচ থেকে ওপরের দিকে বা ওপর থেকে নিচের দিকে। এখন এই তারের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহ করব তখন এই তার কিসে পরিণত হবে? চুম্বকে পরিণত হবে, অর্থাৎ চৌম্বক ধর্ম প্রদর্শন করবে। তাহলে এই যে চৌম্বক ধর্ম প্রদর্শন করলে এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে আর বিদ্যুতের দিকটা কোন দিকে হবে এইটা আমরা শিখবো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে। একটু এদিকে খেয়াল করো, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে এই বৃদ্ধাঙ্গুলি এই সরল রৈখিক তারের ক্ষেত্রে, আমি যদি এইভাবে ধরি, দেখো সরল রৈখিক তারের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, আর এই যে বাকি আঙুলগুলো রয়েছে এই বাকি আঙুলগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে। আমরা যদি একটু বোর্ডের বিষয়টা বোঝার চেষ্টা করি, দেখো এটা মনে করো তার, এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে বিদ্যুৎ প্রবাহ করছে, তার মানে বৃদ্ধাঙ্গুলি কি করছে? বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করছে। অর্থাৎ আমরা বলতে পারি এই তীর চিহ্ন হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে। তাহলে আমরা এই যে এইবার আমরা একটু দেখি আমার বৃদ্ধাঙ্গুলি বাদে যে আঙুলগুলো আছে, দেখো এই আঙুলগুলো কিন্তু এইভাবে ঘুরছে, এইভাবে, অর্থাৎ এইটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করতেছে। ওকে, আমরা যদি এখন এটাকে উল্টা করে দেই, অর্থাৎ এইটাকে যদি আমরা এখন এইভাবে ধরি, তাহলে দেখো কি নির্দেশ করছে? এইভাবে ধরলে আমার বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে, অর্থাৎ দেখো তড়িৎ প্রবাহটা নিচের দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহকে আমি আই দিয়ে প্রকাশ করতে পারি। আইটা কোন দিকে দেখাচ্ছে? নিচের দিকে প্রকাশ করতেছে। তাহলে এটা যদি নিচের দিকে প্রকাশ করে, আমার বাকি আঙুলগুলো কোন দিকে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এই আঙুলগুলো দেখো তখন এইভাবে দিক নির্দেশ করছে এই দিকে, তখন চৌম্বক ক্ষেত্রের দিকটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে বিদ্যুৎ যখন নিচ থেকে উপরের দিকে যাবে তার চৌম্বক ক্ষেত্রের দিক যেদিকে হবে, বিদ্যুৎ যদি ওপর থেকে নিচের দিকে যায় তার চৌম্বক ক্ষেত্রের দিক হয়ে যাবে তার বিপরীত। এটা হলো সরল রৈখিক তারের ক্ষেত্রে। আসো, এখন যদি তারটা এরকম পেঁচানো হয়, এটাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েড কাকে বলে? ঘন সন্নিবিষ্ট তারকুণ্ডলীকে সলিনয়েড বলে। এখন এই সলিনয়েড কি হবে? সলিনয়েডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই আঙুলটা, এই হাতটা আমরা এই কাজ করলাম, দেখো এটাকে এইভাবে ধরলাম। তার মানে আমি যদি এখন এইখানে বিদ্যুৎ দিই, এখানে যদি বিদ্যুৎ সংযোগ দিই, দেখো বিদ্যুৎটা কিন্তু এইভাবে যাচ্ছে। তাহলে আমার এই আঙুলগুলো, খেয়াল রাখবা, আমার এই আঙুলগুলো বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করবে, আর আমার যে বৃদ্ধাঙ্গুলি এটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তার মানে সরল রৈখিক তারের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম আঙুলের ব্যবহার, সলিনয়েডের ক্ষেত্রে আঙুলের ব্যবহারটা ঠিক তার উল্টো। অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করলো চৌম্বক ক্ষেত্রের দিক, আর এই আঙুলগুলো নির্দেশ করলো তড়িৎ প্রবাহের দিক। কিন্তু সরল রৈখিক তারের ক্ষেত্রে ঠিক তার উল্টা হয়েছিল। তো এটা আমরা শিখলাম হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম সরল রৈখিক তার এবং সলিনয়েডের ক্ষেত্রে। এবার বন্ধুরা আরেকটা জিনিস আমরা আজকে শিখে রাখি, এর বাস্তব প্রয়োগ বা বিস্তারিত আমরা অন্য কোনো এক ভিডিওতে দেখব। ফ্লেমিংয়ের দেখো তো বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এটা আমরা ভুলে যাই অনেক সময়। এটা তিনটা কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত থাকে। এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটাও কিন্তু 90 ডিগ্রি। এখন কিভাবে তুমি যদি এইভাবে দেখাও তাহলে দেখবে এটার সঙ্গে এটা কত ডিগ্রি হয়ে গেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। আমি যদি তিনটা কলম দিয়ে তোমাকে বিষয়টা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো যে ব্যাপারটা ঠিক এমন। এই যে আমি যদি এইভাবে দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি। আমি যদি এটাকে ঘুরাই ফেলি, এইভাবে দেখাই, তবুও দেখো ওই রকমই আসবে। অর্থাৎ
এখন প্রশ্ন হচ্ছে এই তিনটার কোনটা কি নির্দেশ করে? আমরা মনে রাখি এটা হচ্ছে ফাদার, এটা মাদার, এটা চাইল্ড। ফাদারের এফতে বৃদ্ধাঙ্গুলি ফোর্স নির্দেশ করে, মাদারের এম দ্বারা এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, আর চাইল্ডের সি হচ্ছে কারেন্ট, এটা কারেন্টের দিক নির্দেশ করে। তো এইটার বিস্তারিত আমরা যখন ট্রান্সফরমার অর্থাৎ মোটরের ক্ষেত্রে এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, এর ব্যবহারটা আমরা দেখব। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সকলকে।